জয় গুরু। আজকে এই ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমরা এক মাকে পেয়েছি, যার জীবনের সর্বস্ব তিনি ঠাকুরকে দিয়ে দিয়েছেন, এবং আচার্য দেব দাদার মুখেও যার নাম, যে মায়ের নাম শুনতে পেয়েছি এবং আলোচনা পত্রিকায় যে মা নাম দেখি, সেই মা আজকে ইষ্ট প্রসঙ্গের জন্য পেয়েছি। আমার শ্রদ্ধেয়া মঙ্গলা মা, মঙ্গলা মাকে বলছি, মা জয় গুরু। মঙ্গলাদি জয় গুরু। জয় গুরু, জয় গুরু। 9টা পর্যন্ত বলো। হ্যাঁ, জয় গুরু। মায়ের চরণে প্রণাম, বর্দের চরণে প্রণাম, আচার্যদেবের চরণে প্রণাম, পূজনীয় গোবিন্দবাবুর চরণে প্রণাম। সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আমার দেওঘর যাওয়ার, জোরে বলো মঙ্গলাদি, জোরে একটু বলো। আমার দেওঘর যাওয়ার বা সেখানে আমার সঙ্গে কি ঘটেছিল বা কি হয়েছিল, আমি সেই কথাই আজকে আলোচনা করব, আমার জীবন কাহিনী। আর তারা যে একবারে জন্মের পর থেকে সব কিছু জানে, সেটাই আজকে আমি এখানে আলোচনা করব। আমি যখন দেওঘরে ছিলাম, দেওঘরে থাকাকালীনে একদিন হঠাৎ আমি আচার্যদেবের ছোট কাকির কাপড় মিলতে এসেছিলাম, মানে মার দিয়েছিলাম, দিয়ে মিলতে এসেছিলাম। আর বৌরানী মা আচার্যদেব যে ঘরটায় থাকেন, কাঠের ঘরটায়, ওইখানে একটা টপেতে কুমড়ো গাছ লাগানো ছিল। তা হচ্ছে সেই কুমড়ো গাছে একটি ফুল ফুটেছিলেন, তা তিনি ওই ফুলটি তুলছিলেন। আর আমি সেই সময় কাপড় মিলতে এসেছিলাম। কাপড়টা মিলতে এসেছিলাম, তখন আমাকে দেখে উনি হাসলেন। হাসার পরে তখন আমি, আমাকে যখন দেখে উনি হাসলেন, আমি তখন ওনাকে ইশারা করলাম যে আমি একটা প্রণাম করব। আমাকে বললো থামো, প্রণাম করতে হবে না। তখন আচার্যদেবের একটা ভাই বেরিয়ে এসে বললো, কুমড়ো ফুলটা কি হবে? বললো ঠাকুর ভোগে পাঠাবো। দিনে উনি চলে গেলেন। যাবার পরেতেই তখন আমাকে বললো, প্রণাম করবে তুমি আমার ঘরে এসে, তুমি আমার ঘরে আসবে। কখন আসবো? বললো তুমি আমার ঘরে আসবে, সন্ধ্যাবেলা ঠাকুর মন্দিরে প্রার্থনায় যাও, প্রার্থনার থেকে বাণী পাঠ শুনবে না, তুমি চলে আসবে, এসে তুমি আমার ঘরে আসবে। ঠিক আছে। আমি প্রার্থনায় গেলাম, বিকালবেলা প্রার্থনার থেকে আমি ওনার কাছে এলাম। আসার পরেতে তখন আমি যখন ঢুকলাম, ঢোকার পরেতে আমাকে, এই ধারে একটা ঘর আছে, মানে আচার্যদেবের মা ওখানে বসেন ওই ঘরটিতে। আচার্যদেবের মা তখন জাননি, এই 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 ধারে ছিল উনি, ওইখানে ছিলেন। একটা কাজের মেয়ে ছিল, তার সঙ্গে কোনো কথা কইছিলেন, সত্যি সত্যি। যে আমি যেতে বললো, মঙ্গলাদি বসো। যে আমি প্রণাম করলাম, প্রণাম করার পরে আমি বসলাম। আমাকে বলছে প্রার্থনায় গেছিলে? আমি বললাম হ্যাঁ, আমি প্রার্থনায় গেছিলাম। বলছে বাণী পাঠ শুনলে নাকি? আমি বলছি না। দিয়ে বলছে আমি তোমাকে ডেকেছি, তা তুমি কিছু বলবে না আমাকে? আমি কিন্তু ভয়ে ট্যাচু হয়ে গেছি, আমি কি বলবো? ওনারা তো সবই জানেন, ওদেরকে কি বলবো, আমি বলতে পারছি না। দিয়ে তখন ওনার শাশুড়ি এলেন। আসার পরেতে ওনার শাশুড়ির কাছে একটা কাজের মেয়ে থাকে, উনি এসে বসলেন। বসার পরেতে সে কাজের মেয়েটাকে বললো এই পান সাজ একটা, দিয়ে পান সেজে দিল। তখন আচার্যদেবের বউ, বৌরানী মা, তখন এবার কথাগুলো বলতে রইলো। বলছে তোমাকে দেওঘরকে আসতে বলেছে, ঠাকুরের কাজ কে করবে, তাই বলতে রইলো। আমি চুপ করে আছি। তখন ওর শাশুড়ি বললো তুই ওকে বকছিস কেন? তখন বলছে মা, ও জানো কি কি করেছে? বলছে কি করেছে? বলছে ও চলে এসেছে দেওঘরে, ঠাকুরের কাজ করে না, এখন ঠাকুরের কাজ করতে পারে না, ও দেওঘর চলে এসছে। তারপরে ও খুব কষ্টের সংসার মা, ও একাই থাকে। বলছে কেন একা থাকবে? ওর স্বামী ছেলে, বলছে ওর স্বামী ওর কাছে থাকে না। আর হচ্ছে ও একবার গলায় দড়ি দিতে গেছে, আর রাত্রিবেলা নামে বসে যায়। আবার হচ্ছে ও ঠাকুরকেও স্বপ্ন পেয়েছে, তাও ও দেওঘর চলে এসেছে। যখন উনি আমার জন্ম, অন হলো। যখন উনি কথাগুলো বলছেন, মানে আমি
চোখে জল ধরে রাখতে পারছি না। আর আমি তখন এত কাঁদছি, মানে চিন্তার বাইরে, আর থরথর করে কাঁপছি। মানে আমি যেগুলো করেছি না, ওনারা জানলেন কি করে? আমার তখন এইটাই মনে হচ্ছে, আর কি বলবে ওনারা। তখন আমাকে বলছে, হ্যাঁ মা, তুমি গলায় দড়ি দিতে গেছিলে কেন? মানে জানে, তবু আমাকে জিজ্ঞাসা করছেন, বলো, তোমার মুখ থেকে শুনি। তখন আমি বললাম, মা, হচ্ছে আমার স্বামী বাড়ি আসার পরে হচ্ছে উনি যখন, আমরা যেখানে বাজার দোকান করি সেখানে উনি ঘর ভাড়া ছিলেন, সত্যি সত্যি ঘর ভাড়া ছিলেন। উনি আমাকে না বলে অন্য জায়গায় সরে যায়। সরে যাবার পরেতে এবার আমি তখন খুব কাঁদছিলাম, ঠাকুরের কাছেই কাঁদছিলাম। কাঁদতে কাঁদতে নাইটি পরেছিলাম, আর ওড়নাটা আমার কাছে ছিল। তো তখন আমি ওই ওড়নাটা ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতেই বললাম যে, ঠাকুর, আমি তো তোমার কাছে কিছু চাই না, কিন্তু ওইখানে যদি থাকতো তাহলে তো চোখে দেখতে পেতাম। তা তুমি তো আমাকে কিছুই দিলে না, তা আমি আজকে গলায় দড়ি দিতে যাব। যে আমার একটা ছোট্ট অ্যাডভেস্টারের ঘর ছিল, সেই ঘরটাতে যেয়ে আমি ওড়নাটা টাঙিয়েছি গলায় দড়ি দেবো বলে। তখন ওই সময়ের কথাটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তা সেই ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে যে আমি গলায় দড়ি দিতে গেছিলাম, যে আমাকে ওইখানে বাঁচিয়েছেন, মানে যে কিভাবে, সেটা আমি এই উপলব্ধিটা কাউকে বোঝাতে পারবো না। সত্যি সত্যি সেই কথাটা তিনি বলে দিলেন। আচ্ছা, তখন বলল, তুমি যখন হসপিটালে ভর্তি ছিলে তখন তোমার কাছে কে ছিল? তখন আমি বললাম যে হসপিটালে যখন আমি ভর্তি ছিলাম, হঠাৎ আমার দুপুরবেলা জ্বর আসে, 2-3 দিন ধরে জ্বর হচ্ছিল। আমি হোমিওপ্যাথি ওষুধ খাই, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে তো আমারও কিন্তু জ্বরটা ছাড়ে না, জ্বরটা কিন্তু অতিরিক্ত হয়ে গেছিল। আমি কিন্তু হসপিটালে ভর্তি হয়েছিলাম। তা আমার চা খাওয়ার নেশা ছিল। আমি যখন আমার জ্বরটা একটু কমেছিল, তখন আমি কিন্তু চায়ের গ্লাসটা নিয়ে, আমি কিন্তু একটা গ্লাস নিয়ে গেছিলাম। এই গ্লাসটা নিয়ে কিন্তু আমি চা খাবো বলে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু হাসপাতাল আর বাস স্ট্যান্ডে একসঙ্গে, মানে বাস স্ট্যান্ডে দাঁড়ালে হাসপাতালের ভিতর দেখা যাবে, আর হাসপাতালের ভিতর থেকে কিন্তু বাস স্ট্যান্ডে দেখা যাবে। কিন্তু জ্বরের ঘরে ছিলাম। বলছে, তখন তোমাকে তোমার কাছে কে এলো? আমি তখন আমি যখন সিঁড়ি দিয়ে নেমে এলাম, তখন এক মা দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থেকে তখন বললো, তুমি কোথায় যাবে মা? তখন আমি বললাম, চা খাবো। তখন বলল, আমার সঙ্গে যেতে তোমার তো অসুবিধা হবে না, তাহলে মা তো মাই হয়, তাহলে আমার সঙ্গে চলো, তুমি চা নেবে। দিয়ে আমি চা কিনলাম, আমার সঙ্গে গেল, আমাকে হাসপাতালে ঢুকিয়ে দিল। আমি আর কিন্তু তাকে দেখতে পাই না। তারপর কি হলো, আমি যখন ভোরবেলা আমি না ঘুমিয়ে আছি আর না জেগে আছি, তখন আমাকে কেউ বলল যে, ওঠ, উঠে ইষ্টবিধি কর। ইষ্টবিধি করলাম, করে আমি শুয়ে আছি, বসতে পারছি না, শুয়ে আছি। কিন্তু আমি না ঘুমিয়ে আছি না জেগে আছি, কিন্তু আমাকে একটা সাদা ধুতি পরা কাপড় পরে আছে, মানে ওরকম সাদা কাপড় আমি কখনো দেখি না, কিন্তু হচ্ছে একটা সাদা কাপড় পরে আছে। আর এই কোমরের উপর থেকে ইয়েটা দেখা যাচ্ছে, মানে মুখটা আবছা দেখা যাচ্ছে। আমাকে একটা ক্যারি করে আতক চাল দেখাচ্ছেন, মানে আমার গায়ে রক্ত ছিল না বলে আতক চালটা দেখাচ্ছে। ওটা কে জানো? তখন আমাকে বৌরানী মা বলছে, ওটা কে জানো? আমি বলছি, তখন তো আমি জ্বরের ঘরে ছিলাম, অতটা আন্দাজ, ঠাকুর ছিল, ঠাকুর। আচ্ছা। তারপর বলছে, তুমি রাত্রিবেলা কেন নামে বসে যাও, ঠাকুর ঘুমোতে পায়? আমি বললাম, ঠাকুর ঘুমোতে পায় না আমি তো সেটা জানি না, তা রাত্রিরে তো ঘুম হয় না, তা সেই জন্যই আমি রাত্রিরে ধ্যানে বসে যাই, ঘুম হয় না বলে আমি নামে বসি। তাহলে নামে থাকলে বলে, আচ্ছা, নামে থাকতে থাকতে তুমি কখন ঘুমাও সেটা জানো? আমি তাও জানি না, ঘুমিয়ে যাই কখন তাও আমি জানি না। দিয়ে তখন বললো, যখন তোমার ঘুম ভেঙেছে তুমি তখন কাকে পেলে? আমি বললাম, আমি কাকে পেলাম বলতে, আমি যখন রাত্রিবেলা নামে বসেছিলাম, নামে বসার পরেতে আমি যেভাবে বসেছিলাম কিন্তু ওইভাবেই আমি বসেছিলাম। কিন্তু আমি যে অতদিন ঘুমোই না, কিন্তু সেই দিন আমি যা ঘুমিয়েছিলাম তো কাউকে বলে বোঝাতে পারবো না। তা আমি যে বসে আছি, কিন্তু মনে হচ্ছে যেন আমি কাকুইকে আকার করে ধরে আমি তার বুকে মাথা দিয়ে শুয়ে আছি, ঘুমুচ্ছি। তো যখন আমার ঘুমটা ভাঙলো, তখন আমি মনে করলাম যে আমি সোফার উপরে আছি। সোফা তো আমার বাড়িতে নেই,
তাহলে সোফা কোথা থেকে এলো এত নরম? যখন আমি তাকিয়েছি তখন একটা ছায়ার মতন সরে গেল, কিন্তু আমি যেভাবে বসেছিলাম ওইভাবেই বসে আছি, কিন্তু একটা ছায়ার মতন আমি সরে যেতে দিলাম। তখন বলল, তুমি রাত্রিরে ঘুমোবে না, রাত্রিরে নামে বসবে আর আরাম করে ঠাকুরের বুকে ঘুমিয়ে পড়লে। তো আমি জানি না। বলছে সত্যি সত্যি বলছে, তুমি রাত্রিবেলা নামে বসবে কিন্তু ঘুমোবে আগে, ঘুমোবে, ঘুমিয়ে উঠে তারপর যখন তোমার ঘুম ভাঙবে তখন তুমি নামে বসবে। ঠিক আছে। তারপর বলছে, ঠাকুরকে নিয়ে তুমি স্বপ্ন দেখলে কি? তখন আমি বললাম, একদিন আমি ঘুমোচ্ছিলাম, 4টে বাজছে, আর আমি জেগে গেছি, কিন্তু না ঘুম না জেগে আছি, কিন্তু আমি উঠে যাব। তখন কিন্তু আমার ওই স্পষ্ট কথাটা, ওই জিনিসটা আমার কিন্তু স্পষ্ট মনে আছে। সাদা ধুতি কাপড় পরে, খুব বয়স করা, থুপথুপে বয়স একবারে, তা গায়ের রংটা আম পাকার মতন, আমার মাথাটায় যে হাত বোলাচ্ছে, আর আমি ঠাকুর ঘরেই সেদিন শুয়েছিলাম, আর আমার মাথাতে হাত দিচ্ছে, বলছে, তোকে আমি খুব ভালোবাসি, তুই অত কাঁদিস কেন? কাঁদবি না, তোকে আমি খুব ভালোবাসি। তখন আমি তাড়াতাড়ি করে উঠে বলছি, আমি ঠাকুরকে ছাড়া কাউকে ভালোবাসি না, কাউকে ভালোবাসি না, আমি ঠাকুরকে ছাড়া কাউকে ভালোবাসি না। তার মধ্যে এবার আমি তখন উঠে বসে তখন বলছি, ঠাকুর, তুমি এসেছিলে আমার মাথায় হাত দিলে, তুমি ভালোবাসো? তখন আমি খুব কাঁদতে লাগলাম, দিয়ার করে কাঁদছি। তারপর দিন আবার আমরা কাঁদির মন্দির যাব। দিয়ার করে সকালবেলা এবারে আমরা আমি মন্দির গেলাম। তা আমি এই কথাগুলো কাউকে বলে বোঝাতে পারবো না। সেই মানুষটাকেই দেখছি, এত সুন্দর একটা সাদা ধবধবে কাপড় হাতে করে ধরে নিয়ে যাচ্ছেন। আর আমি দেবুদাকে বলছি, ওই মানুষটা কে, আমি চেনেন? দেখ ওটা কে মন্দিরে? তখন ওনারা কেউ দেখতে পান না, কিন্তু আমি দেখেছি। কিন্তু তখন ঠাকুর মশাই মন্দির থেকে বেরিয়ে আসছে, মানে মন্দিরটা হচ্ছে গেস্ট হাউসের ঠাকুর আছেন, মানে মন্দিরের কাছ থেকে গেস্ট হাউসে ঢুকছে ঠাকুর, সেটা আমি দেখেছি। মানে সাদা ধুতিটা হাতে করে নিয়ে আছেন, আর ওইখান থেকে ঠাকুরের যেখানে আছেন ওইখান থেকেই ঠাকুর মশাই, যাই হোক, ওখান থেকেই বেরিয়ে এলেন। তখন দেবুদা ঘুরে বলছে, কেন, ওটা ঠাকুর মশাই দেখতে পাচ্ছি না? তোর জন্য প্রসাদ রাখে, যখন এই শোনে মঙ্গলা মা আসবে তোর জন্য প্রসাদ রাখে। আমি চুপ করে গেলাম। আমি দেখলাম একজনকে, দেবুদাকে যা দেখালাম তার উল্টোটা, কিন্তু এটা কি আমি বুঝতে পারলাম না। তখন বৌরানী মাকে আমি যখন কথাটা খুলে বললাম, বলছে, কে ছিল? ওটা ঠাকুর ছিল না, তুমি অত লেটে বোঝো কেন? তখন আমি বললাম, আমি কিন্তু বুঝতে পারি না, আমি অনেক সময় ইঙ্গিত পাই কিন্তু আমি বুঝতে পারি না। বলছে, তোমার মাথায় গোবর আছে। তখন আমাকে যখন বলছে তোমার মাথায় গোবর আছে, আমি বলছে, তুমি তো কাম করো। আমি বললাম, মা, আমি কিন্তু আমার স্বামীর স্মৃতিটা ভুলতে পারি না, কিন্তু ওর স্মৃতি আমাকে তাড়া করে নিয়ে বেড়ায়। আর যখন ওর স্মৃতি আমাকে তাড়া করে নিয়ে বেড়ায়, তখন কিন্তু আমি এই ঠাকুরের কাছে বসে বসে কাঁদি। আমার তার কেউ নাই, আমি তো জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি, তাহলে আমার আর কি আছে ঠাকুর ছাড়া? তাই তার কাছে বসে বসে কাঁদি, যে তুমি যখন কাঁদো তখন তোমার ঠাকুরের কষ্ট হয় না? আমি তা জানি না, আমি তা জানি না, আমি তো তাকে দেখতে পাই না, তা তো আমি বলতে পারবো না। তাই বললাম। বলছে, কাঁদবে না ঠাকুরের কাছে, আর আজ থেকে তোমার স্বামীর স্মৃতি তোমাকে তাড়া করে নিয়ে বেড়াবে না। আর যে আসনটায় তুমি নাম করতে বসো, ওই আসনে কেউ যদি তোমার বাড়ি যায়, ওই আসনে তুমি বসতে দেবে না, ওই আসনটায় সরিয়ে রাখবে, আর ওই আসনে কাউকে বসতে দেবে না, আর ওই আসনে বসে কোনোদিন ভাত খাবে না। আর একটা বাণী বললেন বৌরানী মা, বলছে, যে করে
বলছে একটা ঠাকুরের বাণী আছে, শুনেছো? বলছি, মা আমি তো লেখাপড়া জানি না, মূর্খ সূর্খ মানুষ, তো আমি কি করে বুঝবো, বললে হয়তো বুঝতে পারবো। বলছে ঠাকুরের বাণীতে আছে, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ। তো বুঝছে, যদি না ছাড়ে আমার পাশ, আমি তার হই দাসেরও দাস। যখন আমি বললাম, মা এই কথাটা আমি শুনেছি, তখন বলছে, শুনেছ তো? আমি বললাম, হ্যাঁ আমি শুনেছি। তখন আমাকে বলছে, বৌরানী মা বলছে, তোমার আজ থেকে তোমাকে আমি বলে দিলাম যে তোমার স্বামীর স্মৃতি তোমাকে তাড়াবে না। আর তুমি যে স্বামী স্বামী করো, ঠাকুর তুমি যখন ধ্যানে বসেছিল তোমাকে কি দেখিয়েছিল? আমি বললাম, একদিন আমি ঠাকুরের কাছে খুব কেঁদেছিলাম, ঠাকুরের কাছে বলেছিলাম, সবাই বলে নাকি তুমি মহান, লোকের ভাঙা সংসার জুড়ে দাও, তুমি তো আমার সংসার জুড়ে দিলে না। তো সেইদিন আমি যখন নামে বসেছিলাম, ঠাকুর আমার সামনে ছিলেন, আর পেছনে অনেকটা জায়গা নিয়ে আগুন দেখিয়েছিলেন, আগুন দেখিয়েছিলেন। মানে তখন আমি বুঝতে পেরেছিলাম যে তিনি যদি বাড়ি আসে, তাহলে ওইরকম আগুনে আমাকে জ্বলতে হবে। আমি আর ঠাকুরকে কিছু বলি না। বলছে, তাহলে তুমি কথাটা বুঝতে পেরেছো, যে তোমার স্বামী যদি আবার আসে, তাহলে তোমাকে আবার জ্বলতে হবে। তখন তুমি ঠাকুরের থেকে বিচ্ছু দিতে চাও, না ঠাকুর নিয়ে থাকতে চাও? আমি বললাম, আমি ঠাকুর নিয়ে থাকতে চাই। বলে, ঠাকুর নিয়ে যদি থাকতে চাও, সত্যি সত্যি তুমি যদি ঠাকুর নিয়ে থাকতে চাও, তাহলে তোমার স্বামীর আশা ভরসা তুমি করো না, সুখ তোমার হবে না। কেন? ওর লোক ভালো না। তুমি তো অনেক কষ্ট করেছো, তুমি মূল্য কি পেয়েছো? কিছুই তো পাও না। তার থেকে তুমি তো এখন ঠাকুর নিয়ে অনেক সুখে আছো। তোমার হয়তো খাবার কষ্ট আছে, পড়ার কষ্ট আছে, কিন্তু তুমি সুখে নেই। আমি অনেক সুখে আছি। এই সুখটা যদি তুমি ধরে রাখতে চাও, তাহলে ঠাকুর থেকে তুমি কোনোদিন বিচ্ছেদ হয়ে যেও না। দিয়ে আমাকে বউ রানীমা ওই কথাগুলো যখন বললো, বলার পরে যখন আমি কাঁদছি, বলছে একদম চোখের জল ফেলবে না। চোখের জল ফেললে আমরাও কষ্ট পাই, ঠাকুরও কষ্ট পায়। তাহলে কি দরকার আছে তুমি কাঁদার? তুমি কাঁদবে না। দিয়ে তারপরে বউ রানীমা যখন বললো, তুমি চিন্তা করো না, তোমার যখন অসুবিধা হবে, মাঝে মাঝে দেওঘর আসবে, আচার্যদের সঙ্গ করবে, পরম পিতাকে সঙ্গ করবে, করে আনন্দ করবে, করে বাড়ি চলে যাবে, তাই বললেন। তখন আমি বললাম, হ্যাঁ। তারপর বলছে, এবারে কিন্তু দেওঘরে থাকা হবে না, বাড়ি যেতে হবে, যে ঠাকুরের কাজ করতে হবে, ডিপি ওয়াশ করতে হবে, এখানে কিন্তু থাকা হবে না। আমি মাথা লাড়লাম। বলছে, মাথায় কথা বললাম না, মুখে বলো। আমি বললাম, ঠিক আছে, আমি বাড়ি চলে যাব, যে আমি ডিপি ওয়াশ করবো। তুমি তো ডিপি ওয়াশ করতে, তা তুমি চলে এসেছো ঠিকই আছে, কিন্তু তুমি এসেছো যখন, এবার বাড়ি চলে যাবে, যে ডিপি ওয়াশ করবে। দিয়ে আমি বললাম, মা তাহলে তো আমি দোলটা দেখিনি, তাহলে দোলটা দেখে তাহলে আমি বাড়ি চলে যাব। বললো, "হ্যাঁ, বাড়ি চলে যাবে।" তার দুদিন পর আচার্য দেব আমাকে বলছেন, নামলো সিঁড়ির থেকে, প্রত্যেকে সিঁড়ির থেকে নামলেন, নামার পরে দাঁড়ালেন। দাঁড়িয়ে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি, দিয়ে আর করে আমাকে বলছে, তোমাকে বলছি। আমি তাকালাম, যে মাথাটা নিচু করলাম, হাত জোর করলে দাঁড়িয়েছিলাম। দিয়ে বলছে, এবার বাড়ি যেতে হবে, যে ডিপি ওয়াশ করবেন, আর ডিপি ওয়াশ ঠাকুরের কাজ করবে। আর গ্রামে কে কি বললো, কে কি করলো, তোমার দেখার নাই, তুমি ভাবনায় ঠাকুরের কাজ করবে। আর যেখানে যাবে, চান করতে গেলে ঠাকুরকে বলে যাবে, বাথরুমে গেলে ঠাকুরকে বলে যাবে, যদি মুদিখানা যাও ঠাকুরকে বলে যাবে, বাজার যদি করবো যাও নাকি ঠিক আছে তোমা ঠাকুরকে বলে যাবে। মানে যেখানে যাবে ঠাকুরকে বলে যাবে, কিন্তু এবার বাড়ি চলে যাবে, যেয়ে ডিপি ওয়াশ করবে। তো সত্যি মা, ওদের, আমি এই দেওঘর যাওয়া বা দেওঘরে থাকা, ওদের সঙ্গে মেশা, আমি যেটা দেখলাম, ওদের সঙ্গে যদি কেউ না করে থাকে, তো বুঝতে পারবে না যে ওরা জন্মের কুষ্টি পর্যন্ত পড়তে পারে। জন্মে যে আমার যে জন্মটা হয়েছে, একবার সেটা পর্যন্ত ওরা কুষ্টি পর্যন্ত পড়তে পারে।
এত সুন্দর করে বোঝায়, এত সুন্দরভাবে মুখের কথা, মানে চিন্তা করা যায় না। আর একটা কথা বললো, যত কষ্টই আসুক আর যত দুঃখই আসুক, কোনোদিন সুসাইড করতে যাবে না। আর রাত্রির বেলা, এখানে রাত্রির বেলা, রাত্রি 12টা 1টার সময় ছোট বউ হাঁটতে যায়, বাচ্চাটা তুমি রাখো, আর রাত্রি যেন বেরোবে না, রাত্রি বেরোবে না, এই আমতলার দিকে আসবে না, এটা আমাকে নিষেধ করলেন। আলম, ছোট মা বললেন যে ঠাকুরের একটা ছোট ছবি বুকের মালা হাড়ের সঙ্গে গলা রাখতে, রাখতে হবে না, যদি ওটা রাখতে মন হয় পরে রাখবেন, গুরুজন বুঝছে তো, তো পরে কিন্তু হচ্ছে তোমাকে নিষেধ, রাখ, তুমি দিয়ে দিয়ে আর আসবে। হ্যালো। সবাই তো সমান না, ওরা তো কেউ সবাই তো সমান, তা হচ্ছে যেন রাত্রি দিয়ে আসবে না দিয়ে। সত্যি সত্যি, কিন্তু এখনো কিন্তু এই এই রোগটা আমার আছে। কিন্তু তখন আমাকে বলছে, বৌরানীমা বললেন যে তুমি ওবেন বাবুর নাকে খুব হাত দাও না। আমি ছবিতে তো নাকে হাত দিই, কিন্তু সামনাসামনি তো দিতে সাহস হয় না। দিয়ে বল, আমি চুপ করে আছি, সাড়া দিচ্ছি না। আসছে, দিয়ার করে বলছে, ছবিগুলো দেখো আর নাকে হাত দিয়ে দাও। দিতে হয় না, ওরা ঠাকুর পরিবার ছেলে না, নাকে হাত দিতে হয় না, দিও না, তুমি জানো না, তোমাকে নিষেধ করে দিলাম, ও কাজ করো না। বললাম, মা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেন, আমি কিন্তু যে নাকে হাত দিই ছবিতে, কিন্তু সেটা আমি আবেগে দিই, বলছে আমি জানি তুমি ভালোবেসে দাও, আবেগে দাও, ভালো লাগে তাই দাও, কিন্তু ঠাকুর পরিবারের ছেলে তো, ওটা হাত দিতে হয় না, তা হাত দিও না কোনো সময়। তা উনি আমাকে এইসব কথাগুলো বললেন। তারপরে যখন আমি ওনার কাছে, ছোট কাকির কাছে এলাম, দিয়ে তখন ওনার ছোট কাকি যখন আমাকে জিজ্ঞাসা করলো, বৌমা ডেকে ছাড়লো, বললাম হ্যাঁ, আমাকে ছেড়েছে। তারপর ছোট কাকিমা আমাকে বললো, মা আমার দুটো ওষুধ আছে ওই ঘরের ভিতরে, বার করে নিয়ে এসো। দুটো ওষুধ বার করে নিয়ে এলাম, মানে হোমিওপ্যাথি ওষুধ বার করে নিয়ে এলাম, ওষুধটা বার করে নিয়ে এসে দিলাম, দিয়ে বললো আমাকে একটু জল এনে দাও। একটু জল এনে দিলাম, বোতলে করে জল ভরা থাকে ইয়ের থেকে, সেখান থেকে ধরে নিয়ে এসে বোতলে করে জলটা দিলাম। তখন ওর ছোট কাকিমা বলছে, সত্যি এইটুকু আমার পাওনা ছিল নাকি না, এর জন্য আমি দেওঘর গেছিলাম আমি জানি না, কিন্তু তোমার ছোট কাকি বলছে, মঙ্গলা, আমি বলছি বলো মা, বলছে তুমি বাঁচার মতন করে বাঁচো, তুমি খুব সুখে থাকো, আর বাঁচার মতন করে বাঁচো, যেন তোমাকে আমরা বারবার দেখতে পাই, যেন তুমি বাঁচার মতন করে বেঁচে আছো। সারা শব্দ না দিয়ে আমি কিন্তু ছোট মায়ের কাছে চুপ করে দাঁড়িয়ে আছি। দিয়ার করে বলছে, কথা বলছো না কেন মঙ্গলা? আমি বলছি, আপনি তো বলছেন মা, তাহলে আমি কি বলবো? বলছে, আমি যে কথাটা বললাম ভালো লাগলো না? আমি মাথা নাড়লাম, হ্যাঁ আমার ভালো লেগেছে। তখন আমার চোখে জল এসেছে। বলছে, কাঁদবে না, চোখের জল কোনোদিন সস্তা না, চোখের যে ফোঁটাটা জল বার করবে সেটাই তোমার শরীর থেকে বেরোবে। জলের দাম আছে, জলের দামের দামটা কেউ দিতে পারবে না, কোনোদিন কাঁদবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। তো এই হলো ওদের ঠাকুর পরিবার। আর ওদের সঙ্গে সঙ্গ না করলে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, অনেক কিছু দেখার আছে, মানে যারা না সঙ্গ করেছে তারা ছাড়া বোঝে না। কিন্তু আমি বাড়ি এসেছি আচার্যদেবের আদেশেই, বৌরানীমার আদেশেই, যে ওনারা যখন আমাকে আদেশ করেছেন বাড়ি যাওয়ার জন্য, ডিপি ওয়াশ করার জন্য, সেই জন্যই আমার বাড়ি আসা। নাহলে কিন্তু আমার আগের থেকেই আশা ছিলেন যে আমি ডিপি ওয়াশ ঠাকুর বাড়িতেই থাকবো। কিন্তু হচ্ছে ওনারা হয়তো সবকিছুই বুঝতে পারেন, জানতে পারেন, ভালোটা মন্দটা সবই বুঝতে পারেন, সেই জন্যই আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কিন্তু ওর মধ্যে আমি একদিন একটা ভুল কাজ করে ফেলেছিলাম। মানে আচার্যদেব সিঁড়ির থেকে নামছে, মানে
ওটা যে কোনো কারণেই হোক, আমি কিন্তু আচার্যদেব যখন নামছে তখন কিন্তু ওনাকে দেখে আমি খুব কেঁদেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো উনি যখন খানিকটা সিঁড়ি নেমে পড়েছিল তারপরে মুখটা একটুখানি হয়ে গেছিল, আচার্যদেবের মুখটা একটুখানি হয়ে গেছিল। যে আমি সেই সময়টায় বুঝতে পারি না, তারপর দিন আমি বুঝতে পেরে যখন আচার্যদেব নামছে তখন আমি মনে মনে ঠাকুরকে বলছি, ঠাকুর আমি তো মেয়ে মানুষ, মাথা মোটা মেয়ে, তা হচ্ছে আমি তো লেখাপড়া জানি না, কখন কি করতে হয় আর বা কখন কি বলতে হয়, যদি না জানতে আপনাকে কিছু কষ্ট দিয়ে থাকি, ঠাকুর আপনি ক্ষমা করে দিন আমাকে। দিয়ে যখন সিঁড়িটায় নামলো, এই আমতলাটার দিকে তাকালো আর মুখ টিপে এত সুন্দর করে হাসিটা দিল, মানে ওই হাসিটা আমি সারা জীবন যেন আমার অন্তরে গেঁথে আছে। মানে আমি খুব খুশি হয়েছেন উনি যে হেসেছেন, এর থেকে পাওনার আমার কিচ্ছু হতে পারে না। মানে এত সুন্দর করে উনি সেই সময়টাই হাসলেন। দিয়ে বিকালে প্রার্থনা গেছি, দিয়ে আমি সামনে মাথাতেই দাঁড়িয়ে আছি আর আমার সামনে দিয়েই পেরিয়ে যাচ্ছে। তো আমাকে আচার্য তো একবার পা থেকে মাথা পর্যন্ত তিনবার ওইটুকুর মধ্যে একবার তিনবার পলক ঘুরিয়ে নিল, মানে আমার কাছাকাছি আসার আগেতেই তিনবারও আমাকে একবার দেখে নিলেন, দেখে নিয়ে বেরিয়ে চলে গেলেন, দিয়ে প্রার্থনায় বসলেন। তা এই আমার আচার্য দেওঘর যাওয়ার একজনেরই হাত, সেটা আমার শর্মিষ্ঠা সাহু মায়ের। ওর জন্যই আমার এত বড় পাওনা। তাই পরম পিতার কাছে প্রার্থনা করি উনি দীর্ঘজীবী হন। ওনার একটা গণেশ আছে, ওরা স্বামী স্ত্রী, গণেশটাকে নিয়ে সারা জীবন ওরা ভালো থাকুক, আর লোকের ঘরে ঘরে এরকম করে নাম প্রচার করে লোকের বাড়ির ঘরে ঘরে যেন ও পৌঁছাতে পারে। পরম পিতার কাছে এইটুকুই আমি নিবেদন করি, উনি যেন খুব সুখে থাকে, ভালো থাকে, ঠাকুরের কাছে আমার এইটুকুই নিবেদন। আর ওর জন্যই আমার দেওঘর যাওয়া, আর ওনার জন্যই আমার এত কিছু পাওয়া। জয় গুরু বোন। যদি কিছু ভুল টুটি বলে থাকি, আগে ঠাকুরের কাছে ক্ষমা চাইছি, আমি ঠাকুরের কাছে বসে আছি, সব দাদা মায়েদের কাছে ক্ষমা চাইছি। জয় গুরু বোন, জয় গুরু। জয় গুরু দিদি, জয় গুরু। মনে মনে ভাবছিলাম যে সত্যি তোমাকে পাঠিয়ে, দেওঘর পাঠিয়ে আমি কি ঠিক করেছি না ভুল করেছি। আগে আমার মনে ছিল, মনে সবসময় হতো। এখন ভাবছি এই যে পাওনাটা তুমি পেয়েছো, এটা একবার, এটা কেউ পায় না, তুমি পেয়েছো। এটা পরম পিতার কাছে নিশ্চয়ই তোমার কর্মফল ছিল। আর আমিও হয়তো ঠাকুরের কাছে কিছু করেছিলাম, তাই তোমাকে ওখানে পাঠাতে পেরেছি। যাই হোক, এত সুন্দর করে তুমি আলোচনা করলে, সত্যি প্রত্যেকের অন্তর ছুঁয়ে গেছে। পরম পিতার কাছে প্রার্থনা করি তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, এটাই প্রার্থনা করি। আর সবাইকে বলি আমার মঙ্গল মাকে একটু দেখবেন। আমার মা এখনো শাক সিদ্ধ ভাত খায়, খেতে পায় না, কিন্তু তবুও ঠাকুরকে এত ভালোবাসে, কোনোদিন বলে না যে আমি খেতে পাচ্ছি না, কিছু পাচ্ছি না। এত সুন্দর করে যখনই ফোন করবে, প্রায় প্রতিদিনই ফোন করে, মা কেমন আছো, বোন ভালো আছো তো। কোনোদিন নিজের কষ্টর কথা বলে না। সত্যি আমার মঙ্গলা দিকে দিকে আমরা যেন সবাই শিখতে পারি। আমাদের অনেক ধন দৌলত অনেক আছে, তবু আমাদের নেই নেই হাহাকার, কিন্তু আমার মঙ্গলাদের কিছুই নেই, তার ঘরটাও সারাতে পারছে না সে। আপনারা একটু পাশে থাকবেন আমার মঙ্গলাদের পাশে, সে যেন ভালো থাকে, আমরা যেন তাকে তাকে যেন তার সারা জীবন তার পাশেও থাকতে পারি। পরম পিতার কাছে আমরা সবাই প্রার্থনা করবো যেন আমার মঙ্গলাদি ভালো থাকে, আর সবাই পাশে থাকবেন। জয় গুরু।